সো এখানে একটা ক্লিক করলেই হবে, এইখানে একটা ক্লিক করলে হবে, অথবা আপনি যদি মনে করেন যে পাস্ট ইন্সপেকশন, বাট এখানে ক্লিক করলে টুডে পাস্ট অল, সো টুডে ইন্সপেকশনে চাইলে আপনি আজকের ইন্সপেকশনগুলো পাবেন। সো আপনি ইন্সপেকশন হচ্ছে 35, আপনি এইখান থেকে ক্লিক করে ইডিটে চাইলে তো এখানে ঢুকতে পারবেন। বাট আমার যেহেতু শিডিউল থেকে আমি চাইলে এখানে এক ক্লিকে চলে যেতে পারবো, গেলাম এক ক্লিকে। এখন এখানে আপনি একটা ক্লিক করলেও হবে, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলে চলে যাবে, অথবা এইখান থেকে ওয়ার্ক অর্ডার অ্যাপারেল অ্যাসাইন করার পরে নিচে অ্যাপ্লাই চলে আসে। হ্যাঁ, সহজ কোনটা? সহজ হচ্ছে এটা ক্লিক করা। আচ্ছা এখন ওই প্রসেসটা এখন এইখানে আসলো। আচ্ছা, এটা বলি হ্যাঁ, এটা এখন অ্যাপ আমাদের হচ্ছে অ্যাপারেল। এটা ওয়ার্ক ইনস্ট্রাকশনে আমরা হার্ড গুড করতেছি না হচ্ছে সব, তো এখানে অ্যাপারেল করতেছি। তো অ্যাপারেলের 3টা ডিজিট ক্লিক করলে চলে আসবে, ক্লিক করলাম। আমি আমার নামটা অ্যাসাইন কার নামে আছে দেখে নেব, লিড। সো লিড এখানে সব আমার নামে আছে, তার মানে আমি লিড। হ্যাঁ, জি। তো এখানে আর কোনো কাজ নেই। লাস্টে যাওয়ার পরে নিচে এই যে অ্যারোতে ক্লিক করব, এই পেজে একটু যাবেন না, শুধু এই পেজে এইটুকু শুধু আমার অ্যাপারেলটা বসাবো আর হচ্ছে শুধু লিড অ্যাপারেলটা লিড আর অডিটর ঠিক লিড আছে কিনা এটা চেক কিনা করব। দেখবো, দেখে এখানে অ্যারোতে ক্লিক করব নিচে। জি। ওকে, এখানে রিপোর্ট এটা, এখন এখানে টাইম দেব। শুরুতে টাইম, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যাওয়াই ভালো না? হচ্ছে এইমস রিপোর্টের 2টা কাজ, জি। একটা জেনারেল একটা আর on একটা ওয়ান সাইড। ওয়ান সাইডের কাজটা একটু পরে করবে, এখানে অনেকগুলো কাজ। জি So, এটা হচ্ছে সব থেকে সহজ কাজ। তো অন সাইডে জেনারেল থেকে শুরু করি, শুরু থেকে শুরু জি করি। জি তো টাইমটা এখানে ক্লিক করব, আমরা চাই এটা হচ্ছে বন্ধ, ড্রপ ডাউন ডাবল ক্লিক করে জি বন্ধ জি হয়ে যাবে। টাইম দিলাম, তাহলে আমার এখানে টাইম দেখাচ্ছি হচ্ছে 2টায় শেষ, 3টা থেকে দেখাই। হ্যাঁ, জি। 3টা থেকে 7টা দেখালাম, মানে হচ্ছে 4 ঘন্টা হয়ে 8 যায় ঘন্টা। না? না, 3টা থেকে 6:30, ঠিক আছে, জি। তাহলে 7 ঘন্টা হয়। আগে হচ্ছে দিয়ে রাখি, পরে ক্যালকুলেশন করবো না। পরে বাড়ান কমানো তো যাবে না। হ্যাঁ, কারণ সবগুলো এনসিআই তো হুম। 6:30। সো আগে এটা পিএম করব, তারপরে এইটা, তারপরে এটাই জি, এটা। সরি এইটা, তারপরে হচ্ছে এটা, ঠিক আছে। জি। এখানে ট্রাভেল টাইমটা দিলেও হয়, না দিলেও হয়, ট্রাভেল টাইমটা কি আসলে এটা? আপনার যাওয়ার আসার সময়। মানে ইউজুয়ালি আমরা 1 ঘন্টা এখন থাকি না, এটা 120 মিনিট, তাই তো? হ্যাঁ, এইখানে আর কোনো কাজ নেই, এটা তো আপনি জানেন। জি। এখন জেনারেলে অনেক কাজ থাকে। টেস্ট রিপোর্ট, লাগবে না এদিকে, এদিকে লাগবে না। ওকে, এখন আমার সবার আগে আমি দেখবো আমার রিপোর্টটা হচ্ছে এনসিআই না ওএসবি। এটা অ্যাজ পার ডিটিএস অনুযায়ী। এস পার ডিটিএস যদি ওএসবি থাকে তাহলে ঝামেলা, ব্যাক অফিসে কথা বলতে হবে যে আমার রিপোর্টটা ওএসবি আসছে। কেন ওএসবি হলে কি করা যাবে না? ওএসবি করা যাবে, বাট ওএসবি শিডিউল হলে কি আমাদেরকে পেনাল্টি দিতে হয়, হলমার্ককে 10টা রিপোর্ট ফ্রি অফ কস্টে করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওইখানে এটা ওএসবি থাক এটা যেই থাক মানে আমাদের এনসিআই যদি না থাকে সাথে সাথে আমরা ব্যাক অফিসে কথা বলবো। অবশ্যই, কারণ এটা আমি ডিটিএস থেকে দেখছি এনসিআই আছে, জি। এই জন্য এখানেও এনসিআই NCI থাকে, আছে? অ্যাজ পার ডিটিএস যা থাকবে এখানেও তাই থাকবে। ওকে ওকে। ওকে, জি। সো এখানে দেখলাম রিপোর্ট আইডি, এই হচ্ছে আমার ওয়ার্ক অর্ডার যেটা মুন্না ভাই দিছিল, আমি এখানে মিলে লিখে দেখবো না? রাখছিলাম। হ্যাঁ, রিপোর্ট ওই এইমস থেকে রিপোর্ট লিখে রাখছি। জি। আর এই এই যে রিপোর্ট আইডিটা, এটা হচ্ছে ফাইনালের একটা হচ্ছে এক্সেল শিট আছে আমাদের, আরএল বুকিং বলি, এরা তো আমার অফিসে যে ডকুমেন্ট বের করবো ওখান থেকে পাবো না? রাইট রাইট, অফিস ডকুমেন্টস, এই যে হচ্ছে আরএল বুকিং, এটা এটা হচ্ছে আরএল বুকিং। হ্যাঁ, আরএল বুকিং হচ্ছে এই এক্সেল শিটের রিকোয়েস্ট আইডির সব থেকে ছোট আইডিটাই হচ্ছে কি রিপোর্ট আইডি, ঠিক আছে। আচ্ছা। সব থেকে ছোট রেডি। আইডিটা হচ্ছে রিপোর্ট আইডি। তো এইখানে আছে 23 81 16 196, আমি এখানে লিখে নিছি আগে মিলাই। ছোট আইডি কীভাবে বুঝলেন এখানে? এখানে আমি সার্চ করে বের করে নিছি, কি এটা কি এখানে এই অটো সামেজে মিনিমামে ক্লিক করলে ও আচ্ছা আচ্ছা। বেরিয়ে আসবে। সো এখানে তো আমি আগেই মিলাইছি, হুম হুম। রিপোর্টে ঢোকার আগে জি, জি। পিওসির সাথে ভেরিফিকেশন কোর্স করে নিছি। সো এখানে আমার কিছু আর দেখার নাই, এখান থেকে আমি অনেক কিছু ভেরিফিকেশন করছি, সেটা হচ্ছে আপনাকে বলি। প্রথমে দেখবো হচ্ছে ফ্যাক্টরি
এতে রিকোয়েস্ট আইডি এতে মিলালাম, সিরিয়াল ওয়াইজ যাই। হ্যাঁ, জি জি, আগে দেখবো আমার আজকের পিও আছে কিনা, এটা ইয়েলো হাইলাইট করবেন যেটা যেটা সবই মিলাইতে হবে। আচ্ছা আগে দেখবো আমার পিও আছে কিনা, তো পিও আমার আজকে 2টা 25 আর 61, ওকে, তাহলে পিও ঠিক আছে। এখন ওয়ার্ক অর্ডার পিও অনুযায়ী ওয়ার্ক অর্ডার মিলাইছি, ঠিক আছে। স্টাইল ঠিক আছে। আমি কোন ফ্যাক্টরিতে আছি, ফ্যাক্টরির নাম, ফ্যাক্টরি আইডি পাইছি, ঠিক আছে। এই ডেটটা আমার দেখার দরকার নেই, এটা ফাইনাল। এটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, পিওতে যে কোয়ান্টিটি আছে ওইটা, আর এটা হচ্ছে কি শিপ কোয়ান্টিটি। জি অনেক ক্ষেত্রে কম বেশি থাকে না, কম বেশি থাকলে এইখানে থাকে। সো অর্ডার কোয়ান্টিটি অলওয়েজ পিও শিট অনুযায়ী থাকবে, এইখানে চেঞ্জ থাকে অনেক ক্ষেত্রে, শর্ট এক্সেস যেটা হয়। তো এখানে আমার আইডি ওয়াইজ কোয়ান্টিটি সব পিও শিটের সাথে ঠিক আছে। মিলতে হবে। সো এখানে আমার আর কোনো কাজ নেই। মাঝে মাঝে কি মিস মাঝে মাঝে হ্যাঁ মিস্টেক থাকে, আমি চাইলে এটা আমি অটো সাম করে আমি কোয়ান্টিটি ভেরিফিকেশন করতে পারবো। 603 কার্টুন 7269 পিস, তা আমার আজকে সময় মিলে গেছে। হ্যাঁ, এখানে সাপ্লায়ার আইডি ঠিক আছে কিনা, সাপ্লায়ার নেম, সাপ্লায়ার আইডি ঠিক আছে, রিকোয়েস্ট আইডি তো দেখাইছি। জি এখানে আর কোনো কনফিউশন আছে? No. নাই। সো এখন আমি এটা কেটে দিলাম। কনফিউশন আমি রাখছি সেটা হচ্ছে কি রিপোর্ট আইডি বা রিকোয়েস্ট আইডি, ঠিক আছে। এই রিকোয়েস্ট আইডিটা হচ্ছে এইটা, হুম, অলমোট রিপোর্ট আইডি, যেটা ওই আরএল বুকিংয়ের রিকোয়েস্ট আইডি নামে লেখা আছে। সো 23 81 61 96 মিলে গেছে। জি। এনসিআইও মিলে গেছে, এনসিআইটা ডিটিএসে আছে, ডিপার্টমেন্ট মিলছে। এগুলোতে আমার কোনো কাজ নেই। আমার তারপর কাজ হচ্ছে তারপর যে ইয়ে হিসাবে আমার চেক করে হ্যাঁ দেখাবো চেক না? করবেন, হ্যাঁ এগুলো আপনি চেক করবেন। বাট আপনার এখানে কোনো কাজ নাই, আপনি এই যেগুলো এখানে কাজ রেফারেন্স স্যাম্পল, আমরা অলমোস্টই কোনো রেফারেন্স স্যাম্পল ইউজ করি না, পাঠাই না বা ইউজ করি ঠিক না। আছে। অলওয়েজ হচ্ছে No. নো। যদি ফ্যাক্টরি দেয় তাহলে ফ্যাক্টরি, বাট এটা আমরা কখনো নিই না। যদি ইয়েস হইতো সেক্ষেত্রে প্রোভাইডেড করে দিতাম, হ্যাঁ প্রপার ফ্যাক্টরি, আর বাট যেহেতু এটা নো নিব না। চলে খালি থাকবে। হ্যাঁ, তো ফ্যাক্টরি অর্ডার কোয়ান্টিটি শিপ কোয়ান্টিটি যদি আমার শর্ট নাই Same. 7269, ওকে, এখানে আর কোনো কাজ কাজ নেই। নেই। তো এখানে তো কাজই করলাম না, শুধু নো দিলাম আর হ্যাঁ শিপ এই করে দুটাই কাজ, আর এটা চেক করছি। হ্যাঁ। তো আমি এটা ক্লোজ করে দিই। টাইম জেনারেল গেল, তারপর সাপ্লায়ার সাইট, সাপ্লায়ার সাইট হচ্ছে আমরা অলওয়েজ এ ক্যাটাগরি সাপ্লায়ার করি, বাট এখন বি ক্যাটাগরি সাপ্লায়ার অ্যাড হয়েছে, কিছু ঢুকছে না? ডোমেস্টিক, এগুলো এখানে বি থাকবে, ঠিক আছে। তো এখানে এ ক্যাটাগরি সাপ্লায়ার আমরা সাপ্লাই বি ক্যাটাগরি আসে, সেক্ষেত্রে আমি কি বুঝবো, কিভাবে বুঝবো? ওরা বুঝতে পারবো আমরা, আর সময় সময় হলে বুঝতে আচ্ছা পারবো। এখন হচ্ছে এখানে এ লেখা আছে, হ্যাঁ, এইমসে গেলে বি পাবেন, বা হচ্ছে আপনাকে বলে দেবে অফিস থেকে। এখন আমি সাপ্লায়ার নাম, সাপ্লায়ার আগে পিওসি থেকে ভেরিফিকেশন করছি, আরএল বুকিংয়েও ভেরিফিকেশন করছি। তো আমার এখানে ঠিক আছে, আমার এখানে লেখা আছে। এটা কি হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে কিছু অ্যাজ ইট ইজ থাকে না? হ্যাঁ দেয়া অ্যাজ থাকে? ইট ইজ থাকে, অনেক ক্ষেত্রে মিস্টেক থাকে, টাইপিং মিস্টেক। হ্যাঁ বাট অ্যাজ এ ইন্সপেক্টেশন আমার একবার চোখ বলে না। হ্যাঁ সবগুলো ভেরিফিকেশন করতে হবে আপনাকে। ফ্যাক্টরি অ্যাড্রেস ঠিক আছে, এই রেফারেন্স পিকচারটা, তাহলে এখানে আমার কোনো কাজ নেই সাপ্লায়ার সাইটে, ওকে, সাপ্লায়ারের কাজ নেই। কোনো কাজ নেই, জাস্ট ভেরিফিকেশন। জি ইন্সপেকশন রেফারেন্স ডকুমেন্ট, এইখানে আমরা আগে এখন যত ইন্সপেকশন রিলেটেড যত ছবি সব আমরা হচ্ছে এখানে ক্লিক করে অ্যাড গ্যালারিতে যে সব ছবি সিলেক্ট করে ওপেনে দিলে আপলোড দিয়ে দিই। ছবি কি সব এটা আপনি সময় পরে দেখাবো, যাক আজকে দেখাবো। এটা আমি ক্লোজ করলাম, জাস্ট ছবি আপলোড দিই আমরা সব, ওটা আমাকে দেখায় না? ইন্সপেকশন যত ছবি এখানে আপলোড করি রেফারেন্সে। হ্যাঁ, জি স্যাম্পলিং প্ল্যানটা দেখে নেবো আমরা অলওয়েজ কি লেভেল 1-এ করি, লেভেল অনেক। লেভেল 1-এ সিঙ্গেল স্যাম্পলিং, Single ডাবল sample. স্যাম্পলিং করি না। 2.5 4.0 এটা আমাদের নর্মাল স্যাম্পলিং প্ল্যান। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট দেখবো। দেখবো ওকে, এখন জেনারেলি কিছু কাজ আছে, এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই, এগুলো অটো জেনারেটেড। এটা কি ফাইন লাইন? ফাইল লাইন পিওসিটা লিখেন না, ফাইল লাইন, ফাইল লাইন পিওসিটা লিখছি না। টেকনিকগুলো কই আর হচ্ছে পিওসিট, এটা হচ্ছে ফাইন লাইন বা সাব ক্লাস, এটা এটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এটা মিল থাকতে হবে, অনেক ক্ষেত্রে দুইটা থাকে, মানে এই দুইটা পিওতে দুইটা থাকে। সো দুইটা পিও এইমসে অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। থাকে না, ইনপুট দিতে হয়। অথবা পিও টাইপ দুইটা থাকে, একটা রিপোর্টে আসে একটা আসে না, আপনাকে ম্যানুয়ালি কি বসাইতে হবে। সো ফাইন লাইন তো বুঝলেন কোথায় থাকে। এখন ফাইন লাইন ঠিক আছে, যেমন লেখা ছিল পিও প্যাকেজ প্ল্যানের প্যাকেজ পাচ্ছি না, ওইটাই তো আছে। এসে ল্যাব টেস্ট নাম্বার না? হ্যাঁ, এখানে এখন ল্যাব টেস্ট রিপোর্ট, ঠিক আছে, একটু বড় করি।
লেটেস্ট রিপোর্ট, রিপোর্ট হচ্ছে রিপোর্ট নাম্বার কোনটা, রিপোর্ট নাম্বার হচ্ছে এটা, এটা হচ্ছে রিপোর্ট নাম্বার। আর আমরা রিপোর্টে এন্ট্রি করবো হচ্ছে ইস্যু ডেটটা, ঠিক আছে, ইস্যু ডেট। এক্সপায়ার ডেটটা মাস্ট বি মিলিত হয়। ফলো করব, এটাও ফলো করব। রিসিভ ডেট, এই রিসিভ ডেটটা হচ্ছে স্যাম্পল সেন্ড ডেট, যেদিন কি অফিস স্যাম্পল রিসিভ করে বা এখান থেকে পাঠায়। স্যাম্পল পিক যেটা বলে, হ্যাঁ, তো এটা 3 দিন পরে বা এটার আগে পরে ডেটটা আমরা অলওয়েজ খেয়াল করবো, মিস্টেক হইতে পারে টাইপিং। আর এক্সপায়ার ডেটটা অলওয়েজ 31 তারিখ না, এই অনলি 31 তারিখ বলতে শুধু 31 তারিখে যে ডেট এক্সপায়ার হবে তা না, একদিন আগেই 30 তারিখ 30 তারিখেই শেষ খতম, এটা তো জানেন, ক্লাস মিটিংয়ে মনে হয় কথা হয়েছে। বলছিল। ওকে, তো হচ্ছে টেস্ট রিপোর্ট BDSL 0142536। 236 ওকে, ল্যাব নেম, ল্যাব নেম কোনটা আমাদের CTL হচ্ছে এটা, কনজিউমার টেস্টিং ল্যাবরেটরিজ লিমিটেড। শর্ট ফর্ম লেখা না? না, ওটা লিখতে হবে CONSUMER কনজিউমার TESTING কনজিউমার টেস্টিং ল্যাবরেটরিজ LABORTORIL ল্যাবরেটরিজ লিমিটেড। ওকে, ডেট কোনটা দেবো তাহলে, ইস্যু ডেটটা 2025, তারপরে হচ্ছে 12, তারপরে 31, ঠিক আছে, এইখানে কাজ শেষ। প্রিভিয়াস রিপোর্ট আইডি কোনটা, এটা হচ্ছে আজকে জাহিদ স্যারে বসাবে, কারণ ওনার একটা রিপোর্ট আইডি কি আগের দিনে কি অ্যাবোর্ড হয়েছে ফাইনাল। এই রিপোর্ট আইডি কোনটা, এইটা, এটা না কিন্তু, হ্যাঁ, এই রিপোর্ট আইডি হচ্ছে রিকোয়েস্ট আইডির এটা, ওখানে যেটা বসাবো, যেটা জাহিদ ভাই আজকে বসাবে। আমরা ওনার আগের রিপোর্ট না, আমার তো এনসে অ্যাবোর্ড হয় নাই, আমার তো রেগুলার। এটা কি অ্যাবোর্ড হলে হ্যাঁ, সেক্ষেত্রে এর অ্যাবোর্ড বা ফাইনাল বা রি-ইন্সপেকশন থাকলে আগের রিপোর্টের রিপোর্ট আইডি নাম্বারটা এখানে বসাইতে হবে। হ্যাঁ, আপনি চাইলে এখানে রেফারেন্স নাম্বার হিসেবে রিপোর্ট ওয়ার্ক অর্ডারে দিতে পারেন এটা, বাট এটা মাস্ট বি দিতে হবে। হ্যাঁ, জি সো দিলাম, সো আমার তো বুঝছেন, জি। ঠিক আছে। এখানে রিমার্কস থাকে, এখানে কী জন্য প্রিভিয়াস লেখা থাকে। এখন ভার্সন আমাদের এটা বসাতে হবে। হ্যাঁ, ভার্সন কত, 105। ফ্যাক্টরি অ্যাপারেল, এটা আমাদের প্রোটোকল, ঠিক আছে, এটা WGS QAIP GR AP05, এটা হচ্ছে ওয়ালমার্টের প্রোটোকল। এটা এখন অ্যাপারেল সিলেক্ট করবো, যেহেতু ইন্ডাস্ট্রি অ্যাপারেল আমরা ক্যাটাগরি করতেছি কি অ্যাপারেল, হার্ড গুডস তো করতেছি না। সো এখানে কাজ আমার শেষ জেনারেল ইনস্টিটিউশনে। এখন প্রোডাক্ট ডিটেলস, US মার্কেটে এই প্রাইভেট ব্র্যান্ড আর হচ্ছে প্রাইভেট ব্র্যান্ড নেম অলওয়েজ কি নট অ্যাপ্লিকেবল, বাট যখন কানাডা মার্কেটে পাবেন বা হচ্ছে, হ্যাঁ, কানাডা মার্কেট পাবেন, তখন এটা হচ্ছে ইয়েস থাকবে, এটা ইয়েস দিবেন। আর এখানে কি ওই যে ব্র্যান্ডটা থাকবে ওই ব্র্যান্ডের নাম এখানে লিখতে হবে, যদি এটা কানাডা মার্কেট হয়, কানাডা মার্কেটে। বাট আজকে আমি করতেছি US, তো এখানে অলওয়েজ নট অ্যাপ্লিকেবল থাকবে। সো এখানে আছে, সো আমি এখানে কিছু করলাম না, কোথাও কোনো কাজ করবো না, এখানে কোনো কাজ নেই। আর যদি যদি কানাডা হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা ঘরে নট অ্যাপ্লিকেবল এর জায়গায় ইয়েস এবং ব্র্যান্ড নাম লিখে দেবো। ব্র্যান্ডের নাম হচ্ছে এটা, এই ব্র্যান্ড নেম টেস্ট রিপোর্টে যেটা থাকবে ওইটাই লিখতে হবে, নট অনলি প্রোডাক্ট দেখে, টেস্ট রিপোর্টে যেটা থাকবে ওইটাই দেখতে হবে। হ্যাঁ, ব্র্যান্ড নেম। সো এখানে আমার PO 25 আর 61 আমি জাস্ট চোখ বোলালাম, ঠিক আছে। এখন এখানে প্রাইস, US মার্কেটে প্রাইস কি হয় না, ঠিক আছে, সো নট অ্যাপ্লিকেবল। এখানে ক্যান্সেলেট বসানোর দরকার নেই, কারণ আমার ক্যান্সেলেট এখানে কি অলরেডি দেওয়া আছে। সো এই ফ্রি প্যানেল প্যাক লিখুন, এখানে দেখেন দেওয়া আছে প্রিভেনার প্যাক লিস্ট কয়ার একটা ওই রুমে। সো এখানে ক্যান্সেল ডেট দেওয়া আছে, একটা আছে 23, কোনটা আবার 13-23 তো না, এটা আপনার 55 কি হয়ে যাবে মাত্র নষ্ট। সো এখানে শিপ ডেট ক্যান্সেল ডেটটা মাস্ট বি কি আমরা প্যাক লিস্ট থেকে লিখ চেক করে নেব, কারণ আমি যখন PO ভেরিফিকেশন করছি তখন কিন্তু আমি লিখে নিছি শিপ ডেট ক্যান্সেল ডেট, এই যে ফাইন লাইন, এগুলো আমি লিখে নিছি, ঠিক আছে। তো আমার এইখানে আমি জাস্ট ভেরিফিকেশন করবো এই কারণে যেন রিপোর্ট ডাউনলোড করার পর আমার এই সেকশনটা না ভেরিফিকেশন করা লাগে। সো আমি একবারে লিখে নিলাম। এখানে কোনো মিসম্যাচ থাকলে, ভুল থাকলে অফিসে যদি বলবো যে ভাই রিপোর্টটা রিভাইজ হবে বা শিপ ডেটটা ঠিক করতে হবে, ঠিক আছে। বা ফাইন লাইনের এখানে মিস্টেক থেকে যায়, এখানে অন্য নাম্বার চলে আসে। সো এখানে তেমন কোনো কাজ নেই, এটা আমি ক্লোজ করে দিলাম, জাস্ট চেক করব। সো আমার এই ডিটেলস ক্লিয়ার।
আদার্স সামারিতে মেলা কাজ থাকে, যেমন এক্সপোর্ট কার্টুন কি পাস। জি, ইনার কারণ তো ইনার লাগে না, কার্টুন তো not অলমোস্ট not হয় না, হয় না বলতে এই প্রোডাক্টে হয় না, মানে ইনার যেগুলো গুডস থাকে ওইগুলোতে বক্স আইটেম যেগুলো থাকে 10-17 আর হচ্ছে 10 বিষয় দেখবেন। আমি একটু কনফিউজড। 25 পিও হবে কি 10 2 10 এক এক পেয়ার কি এক একটা শিফট ডেট ইয়া থাকতে পারে, হ্যাঁ, একই সাথে ইনস্পেকশন একই হলো আলাদা থাকে থাকবে? বা বিভিন্ন থাকতে পারে। এক থাকলে তো সেটা ভালো। হচ্ছে 2 10 2 17, ঠিক আছে, আর হচ্ছে 2 13 2 17। 2 13 2 20, তাহলে আমার এখানে 2 13 2 20, ঠিক আছে না? Just এখন প্রোগ্রাম স্পেসিফিক কি পাস পাস, ইনস্পেকশন কন্ডিশন পাস পাস, শিপিং মার্ক পাস। পাস, শিপিং মার্ক পাস না পেন্ডিং হবে, ওই যে ইয়ার জন্য, ইস্যুর জন্য রিমার্কস যাবে কোনটা, শিপিং মার্ক পেন্ডিং হবে ওই যে প্যান্টন কালার আর হচ্ছে নিচে যে, আইকন নিচে চলে গেছে। তাহলে এখানে দেবো হচ্ছে শিপিং মার্ক রিলেটেড প্যাকিং ডিসক্রিপেন্সি সব কোথায় যাবে P2-তে। P2-তে রিমার্কস নাম্বার কত হবে C1 আর C2, কারণ এখানে রিমার্কসের দুইটা হবে, একটা C1 যাবে, তখন ওই সেকশনটার নাম হচ্ছে C1, রিমার্কস না, ঠিক আছে? রিমার্কস যেখানে লিখি ওইটা C1 সেকশনে লিখবো, এই জন্য C1 C2, ঠিক আছে? জি, আর এখানে হচ্ছে P2। তো এখানে আমার মোটামুটি জেনারেল সেকশনের কাজ শেষ। এখন অন সাইটে কাজ। অন সাইটে হচ্ছে আমি যেহেতু এখনও ডিফেক্ট, যদি আমি ভেরিফিকেশন সব নিয়ে একবারে বসতাম তাহলে আমি আপনাকে এখন কেটে দেখাতাম। তো আমি রিমার্কস থেকে শুরু করি, ঠিক আছে? প্রোডাক্টে কি কাজ? প্রোডাক্টে কাজ। এই POIS ক্যাটাগরি এখানে কোনো কাজ নেই, ঠিক আছে, দেওয়ার দরকার নেই, তো শেষে বলে দাও এটা। ওটা দরকার নেই। আমার রিমার্কসের কাজ আছে, সো রিমার্কসের কাজ রিভার্সগুলো তো আগে আমরা নোটপ্যাডে লিখে রাখবো ইয়াতে না? হ্যাঁ আপনি লিখে রাখতে পারেন, আপনি যেভাবে করেন। ঠিক হবে, হ্যাঁ। সো আমি এখানে রিমার্কস এখানে ক্লিক করে রিমার্কসের রেড কালিতে আসবো, এখানে ক্লিক করলাম একটা, এইখানে আমার রিমার্কসগুলো আগে আমি কপি করে রাখছি, আমার রিমার্কসগুলো কপি করা আছে, হ্যাঁ। সো আমি এখানে P2 এই যে কপি করে নিলাম, এই যে আমি এখানে পেন্ডিং থাকলে কি করতে হবে, পেন্ডিং দিতে হবে, পেন্ডিং কোড অটো নিয়ে আসবে, অটো নিয়ে নেবে, পেন্ডিং দিলে পেন্ডিং কোড অটো নিয়ে নেবে, হ্যাঁ। এখানে পেন্ডিং কিসে দিচ্ছি P2-তে, দেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা দেখে সাবমিট দিলাম। সেকেন্ড, আমি আজকে ফাইনাল ইন্সপেকশনে নিচে বারকোডে সরি আইকন বার আছে হচ্ছে নিচে আছে 18 কার্টুন, হ্যাঁ, সবগুলোই দিয়ে দেবো। এই কে ফোনটা ক্লোজ করুন, বুঝলেন? এটাও পেন্ডিং সেমভাবেই, হ্যাঁ। শুধু পিও 2টা কার্টুন রাখবেন, হ্যাঁ। ঠিক আছে। জি। এখন এই যে আমার তো আজকে স্টোর, তো আমি, ঠিক আছে, শুধু পেন্ডিং হলে ওখানে রেটিং আসবে তো? পেন্ডিং ফেল ওটি। করাই নাই, যদি প্রোডাক্ট ময়েশ্চার কার্টন ময়েশ্চার, যদি ওরা কার্টন ময়েশ্চার না করায় তাহলে সেটা হচ্ছে রিমার্কসে লিখবো, আর যদি দুইটাই করায় তাহলে হচ্ছে প্রোডাক্টেরটা রিমার্কসে যাবে আর কার্টুনেরটা কি অনসাইটে যাবে। আপনি চাইলে যে কোনো একটা রিমার্কসে দিয়ে আর একটা অনসাইটে দেখাতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ময়েশ্চার যে কোনো একটা
আমাদের রিমার্কস যাবে, রিমার্কসে যাবে। যদি দুইটা থাকে যে কোনো একটা রিমার্কসে যাবে, আর একটা থাকলে আর একটা থাকলে একটা রিমার্কসে যাবে, যেটা হবে না সেটা, আর যেটা হবে সেটা অনসাইটে যাবে। এই ভিডিও করতে হবে। এই আমার হচ্ছে কোন কালারে কয় পিস আসছে ফাইনালে? মেটাল চেঞ্জ ডেকোরেশন ফর্ম দেবেন কে এমসিবি। এই ম্যাটেরিয়াল চেঞ্জ ডিক্লারেশন ফর্ম কে দেবে? রিমার্ক শেষ, এখন ভিডিও করতে পারেন। ও হ্যালো, কনসার্টের রিমার্ক শেষ। এখন কাজ হচ্ছে কি, এখানে কয়টা পোর্শন ছিল? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। সো আমি এটার কাজ পরে করব। রিমার্কসের কাজ শেষ। ইন্সপেকশন সামারি। বেশি ঠান্ডা নাকি? ওইতে বসেন চুপ করে, নাহলে এসি বন্ধ করে দেন। এখন এটার কাজ শেষ, এখন কাজ করবো ইন্সপেকশন সামারিতে। সামারিতে অনেকগুলো কাজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কাজ সামারির মধ্যে। তো বন্ধ করি। কার্টুন কোয়ান্টিটি ভেরিফিকেশন, ঠিক আছে? এখানে তো অ্যাভেলেবেল তো 100, বাট রিকোয়ার্ড কি, ওয়ালমার্টের কি 100% কার্টুন রেডি থাকতে হবে। হ্যাঁ, সো আমি 100% বসালাম। এখানে কার্টুন নাম্বার বলতে পারবেন আইডি ওয়াইজ? পারবেন না, ওকে ফাইন, লাগবে না। তো আমি এখানে কার্টুন নাম্বারগুলো বসাবো আইডি ওয়াইজ। পিও কত? 25 পিও। কার্টুন নাম্বার কই লিখছে? মালটা করে ডাক দিচ্ছে আইটেম আইডি। এটা হচ্ছে আইটেম আইডি, এসকিউটা হচ্ছে আইটেম আইডি, তাই পিও নাম্বার। হ্যাঁ, সো আইটেম আইডি 25 পিওর। কত আইডি? 80 আইডি। 25 পিওর 80 আইডি। 80 আইডি কোনটা? এটা। তাহলে এখানে 91, 2, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 24। পরে আইডি বলো। এটা ভিডিও করা লাগবে না, একটাতে বুঝছে না। এইমস সব অটো সেভ হয়। হ্যাঁ, তারপরেও যদি নিজের থেকে না আমি সেভ করব, তাহলে এখানে সেভ ক্লিক করলে সেভ হবে। এখানে দুইটা অপশন আছে, সেভ আর সাবমিট। সাবমিটে যাব না, তাহলে এই পোর্শনটা সাবমিট হবে শুধু। জি জি, সো আমার এখানে যাওয়ার দরকার নেই। সব পোর্শন কমপ্লিট করার পরে সাবমিটে দেবে। হ্যাঁ, রাইট। তাহলে এখানে আর কাজ নেই, জাস্ট একটু দেখবো যে আমার কোয়ান্টিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রোডাক্ট কাজ নেই না, না, শুধু কারো নাম্বার কাজ। ওয়েট কনফার্মিটিতে কাজ আছে। কি চেক করছি আমরা? স্টাইল চেক করছি, পাস আছে। ম্যাটেরিয়াল চেক করছি, পাস আছে। কালারও পাস, সব পাস। শেষ। এসকিউ টেসকিউ কিছু দরকার না। না, যেমন ভালো লাগবে। এখানে নট অ্যাপ্লিকেবল বা পাস যে কোনো একটা দিতে পারেন। এটা কার্টুনের, সো কার্টুনের কোনো ইকুয়াল হয় না। সো এখানে ইকুয়াল কোনো কিছু দরকার নেই। জাস্ট এখানে কার্টুন ডাইমেনশন কত? 54, 42, 10 থেকে 54 তো নাই, 55 ছিল না? 54, 42, 10।
হ্যাঁ 54 42 10 থেকে কোন কোন আইডিতে আছে এটা? অ্যাজ পার প্যাকিং লিস্ট আইডি কি আলাদা করে বলা লাগবে? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল আইডি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আইডি হচ্ছে 68 16 লাস্টের 4 ডিজিট বলবেন। 48 77। 48 77। হ্যাঁ 54 42 10। এটাই একবার বলছেন তো, শুধু আইডিগুলো বলবেন। মানে যে কয়টাই আছে এই সেম মেজারমেন্ট। আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে 48 80। তারপরে হচ্ছে 48 77। এটা দিছি, আছে? তারপরে হচ্ছে 48 80। দিছি, আর নাই। ওকে আর নাই। তারপর এটা কত? তারপর হচ্ছে 54 42 13। 54 42 13। এটা হলো 48 92। 48 92। তারপরে 48 87। হুম হুম 48 92 সেম। দিছি। তারপরে আর হচ্ছে নাই। 87 একই। তারপরে হচ্ছে 54 42 18। হুম এটা হলো 48 75। হুম 48 84। 48 89। শেষ। সেম স্যার। সো আমি এখানে কারণ এখানে কাজ করার পরে এই যে এইগুলো কার্টুন ডাইমেনশন, বসাই এখানে কোনো কাজ নেই, এদিকে যাওয়ার দরকার নেই। জাস্ট আমার কাছে 3 ঘর পর্যন্ত। হ্যাঁ, সো এটা এন্ট্রি দেওয়ার পরে আমি জাস্ট দেখলাম যে আমার সব আইডিগুলো মেজারমেন্ট বসছে কিনা ঠিকঠাক। সো ওকে, এখানে সেফটির কিছু দেওয়ার দরকার নেই, চাইলে দিতে পারেন। চলে আসছে প্রোডাক্টের কাজ। এই মেজারমেন্টটা হচ্ছে কার্টুন আর প্রোডাক্টের মেজারমেন্ট বলতে আমরা যে মেজারমেন্ট করছি এটার কাজ। সো এটা তো পাস, তাই না? ফেল তো হয় নাই। না RGC ইনস্পেকশন লেভেল কত? S4। S4 এ হলে মেজারমেন্ট তো হচ্ছে ক্রিটিক্যাল কি 0, 1 পিস পাইলে ফেল। মেজর 2.5, মাইনর 0। মাইনর কখনো মেজারমেন্টে হয় না, ঠিক আছে? জি আচ্ছা, এখানে মাইনর আমি 0 দিলাম। তাহলে এখানে কিন্তু মেজারমেন্ট বসবে না, জাস্ট ইকুয়াল বসবে। ক্রিটিক্যাল, মেজর, মাইনর। তো ইকুয়াল হচ্ছে ফাউন্ড, অ্যাকসেপ্ট, রিজেক্ট। এই ফাউন্ডটা হচ্ছে আমি এন্ট্রি দেওয়ার পরে আসবে এখানে। কত পাইছি হ্যাঁ, বাট এই চেক করো। অ্যাকসেপ্টটা হচ্ছে অ্যাজ পার ইকুয়াল অনুযায়ী ইকুয়ালটা বসাতে হবে। সো 0 পাইলে তো 1 পিস হলে তো ফেল হবে ক্রিটিক্যালে। এটা কিন্তু এই ঘরে আচ্ছা ক্রিটিক্যাল 0, 1 পিস পাইলে রিজেক্ট। 32-এ কত? 2 পিস পাই আমি, 3 পিস পাইলে ফেল। মাইনর তো নাই, সো 0 0। এটা মাইনর, মেজর, ক্রিটিক্যাল। ক্লিয়ার? এখানে আর কোনো কাজ নেই, আপাতত কোনো কাজ নাই। এখন যাব কি, এই যে POM/OML চার্ট, যেটা আমি হাইলাইট পেন করছি আর কি, ক্রিটিক্যাল পয়েন্ট। 1টা 2টা 3টা 4টা 5টা, 5 × 32 কত হয়? সো এইখানে আমি এসে দেখেন, এইখানে কিন্তু আগে আমার এরকম ছিল, তার মানে এই পোর্শনটা এখানে ছিল না। আমি যখন এখানে ক্লিক করে এটা এই পাশে নিয়ে আসবো, অ্যাপ্লাই দেবো, তখন দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখানে POM নিয়ে নিয়েছে না? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাতে পরে করব, বা আপনি চাইলে গুণ করে বসাতে পারেন। কত হয়? 160। 160 পয়েন্ট। 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এরকম 1 2 3 4 5 6 7 8 9, এরকম 160টা পয়েন্ট আছে, ঠিক আছে? তো টোটাল নাম্বার অফ স্যাম্পল মেজার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কয় পিস গার্মেন্টস আমি মাপছি, এটা কিন্তু পয়েন্ট না। সো 32 পিস। 32 পিসে কত পয়েন্টে মাপছি? 160 পয়েন্ট এখানে বসাইছি। ওকে, এখানে কাজ শেষ। এখানে কোনো, হ্যাঁ এটুকু কাজ। এইখানে কাজগুলো অটো নিবে, বাকি কাজটুকুও অটো নিবে। সো আমার কাজ এখন অ্যাড ক্রিটিক্যাল POM হচ্ছে এটা পয়েন্ট অফ মেজারমেন্ট। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কোন পয়েন্ট করব, এখানে হচ্ছে ফ্রন্ট লাইন। এটা টপস না বটম, এটা আগে আমাদের বুঝতে হবে। টপস হলে টপসে যাব। সো টপস, এখানে বটম, এখানে লেখা আছে টপসেরটা, টপস লেখা আছে। এই লেন্থ, টপস লেন্থ, এই লেন্থটাই হচ্ছে ফ্রন্ট ব্যাক দুইটাই ভ্যারি করে।
দুইটার জায়গায় সময় এটা লিখবো। দুইটাই ব্যাক এবং ফ্রন্ট দুইটাই লেখা আছে। সো আমি এখানে ক্লিক করে নিয়ে আসবো, এখানে ক্লিক করে ক্রিটিক্যাল পয়েন্ট সিলেক্ট করছি আগে। এখন মেজারমেন্ট শিটে যেটা আছে ওইটা আমি কি ইনপুট দেব। সো ফ্রন্ট লেন্থ HS2 hem at hip, ওকে। টলারেন্স বসাবো 0.5 মাইনাস 0.5, প্লাসে কিছু দেওয়া লাগে না, বাট মাইনাসে Send মাইনাস লাগে। টলারেন্স দেওয়া লাগে, নেক্সট দিয়ে সেভ দেবো। এরকম করে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমি কি অ্যাড করব। তারপরে কি আছে চেস্ট, সেমভাবে অ্যাড পয়েন্টে টপসে যাব, যে চেস্ট ক্লিক করব, পরে এখানে লিখব বাস্ট। এটা চা দিতে বলেন তো, ডাবল গরম করে। রাসেল দুইটা স্যার, রাসেল আমাকে দিয়ে দেবেন চেস্ট, হ্যাঁ চিনি ছাড়া। একটা চিনি স্যার, একটা চিনি সব। এই মেজারমেন্ট শিটটা নিয়ে আসেন এখান থেকে, ক্লোজ করে রাখছেন নাকি? হালকা করে কাটেন। তাহলে আমার হচ্ছে কি এখন হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি অ্যাড করা শেষ। আমি এখন কি করব, আউট অফ পয়েন্টটা ইনপুট দেব। আউট অফ পয়েন্টের মেজারমেন্টটা দেখি কোথায় দিচ্ছে। প্রথমে কোথায় এটা কি লেখা আছে, ইন্টার সাইজ, তার মানে কি এই সাইজটা হচ্ছে স্যাম্পলের সাইজ। জি দেখুন, দেখুন একটা ছবি নিতে হবে। সাইজ এখানে কি আছে, মিডিয়াম সাইজ, আমি এখানে মিডিয়াম বসাবো। কালার এটা কি কালার, সি। ও সিতে কোন কালার দিছে মেজারমেন্ট সেটা লেখা আছে, সিতে হচ্ছে ম্যারিন ডিপ কালার, ঠিক আছে। তো এখানে আমি লিখবো MARIN, ম্যারিনি ডিপ, DEEP ডিপ, ঠিক আছে। এই ইন্টার স্যাম্পল সাইজ বলছে হচ্ছে 32টা হচ্ছে স্যাম্পল, হ্যাঁ। এইখানের 32টা স্যাম্পলের কোন নাম্বার বডিটা আউট অফটা গেছে, তো এখানে 16 নাম্বার, তো আমি এখানে 16 বসাবো, ঠিক আছে। এটা কোন স্টাইলে গেছে, এই ম্যারিন ডিপের স্টাইল কোনটা, ম্যারিন ডিপের কালার কিন্তু একটা
লাল কালার না? কার্টুনের গায়ে কোন স্টাইল লেখা, সি না ডি? ডি। ওকে, তাহলে এখানে স্টাইল নাম্বার হচ্ছে ডি, তাহলে ডি সিলেক্ট করবো। ক্লিয়ার? জি এই প্লাস ক্লিক না করলে কিন্তু এটা সেভ হবে না, ঠিক আছে? প্লাসে ক্লিক করতে হয়? হ্যাঁ, এই প্লাস ক্লিক করতে হবে, তাহলে কি এখানে কাজ করতে হবে, তাহলে এখানে ক্লিক করলেই অটো সেভ হবে। জি বুঝতে পারছি। এই যে চলে আসছে, মানে এই যেটা লিখলাম এটা সেভ দিলাম, এটা কিন্তু আগে ছিল না। আমি এখানে ইনপুট দেওয়ার পরে ফুলফিল হয়েছে, এখানে রেড আসছে। আগেটা সেভ হয়েছে আর নতুন আসছে। হুম। এখন হচ্ছে ওকে, এখন কাজ কোথায়, আমার এই পয়েন্টটা খুঁজে বের করা। আমি তো ক্রিটিক্যাল পয়েন্ট এখানে এন্ট্রি দিচ্ছি, জি তো আমার পয়েন্টটা গেছে ফ্রন্ট লাইন। ফ্রন্ট লাইনটা যদি হয় তাহলে ফ্রন্ট লাইন খুঁজবো, অ্যালং কার বাস চেস ফ্রন্ট লাইন। এই যে এখানে একটা ক্লিক করবো, জাস্ট নিচে আমাদের শো দেখাবে একটা বার, মানে আমি যেটা এন্ট্রি দিছি ওখানে ক্লিক করলে এটা চলে আসবে। সেভ দিছি না, তো সব জায়গায় চলে গেছে ক্রিটিক্যাল পয়েন্টে। হুম এখানে প্লাস হলে এখানে মাইনাস চিহ্ন দেওয়া লাগে না, হুম মাইনাস হলে মাইনাস দিতে হবে। এটা দেওয়ার পরে বাইরে ক্লিক করলে অটো নিয়ে নেবে। বুঝতে পারছি। এখানে কাজ শেষ, ঠিক আছে? এখন এখানে কাজ শেষ। এখন হচ্ছে কোন আইডিটা গেছে, আসলে একটা আইডি সিলেক্ট করা লাগে মেজারমেন্টের S4-এ, নাহলে আসবে না। S4 আসবে না বলতে আর যে কোনো একটা আইডির উপরে দেখেন নাই, তাই তো? আমি দেখাচ্ছি কোড। হ্যাঁ, মেজারমেন্টের ডিফেক্ট কোড থাকে না। হুম এই যে মেজারমেন্ট চেক 20 পিস, এটা মেবি ভাই ভুল করছে, কেবল 30 পিস হওয়ার কথা, তাই হোক ওটা আমি জানি না। এইখানে এন্ট্রি দিতে হবে, নাহলে এখানে কি মেজর মাইনর আসবে না। সমস্ত আউটার পাচ্ছে একটা মেজর, এটা আমাকে এন্ট্রি দিতে হবে না, এন্ট্রিটা ওইখানে দিলে এইখানে আসবে। ও যখন ডাউনলোড করবে তখন আসবে। হ্যাঁ, সো এই জন্য আমি হচ্ছে আগে কি এখানে ডিফেক্ট এড করব। তো এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড ডিফেক্ট, হ্যাঁ ঠিক আছে? এখানে একটা ক্লিক করব, একটা বক্স আসবে, বক্স আসলে একটা কোন পিও, ডিফেক্ট এখানে বসালাম মেজারমেন্ট। ওইটা তো আমি হচ্ছে পয়েন্টে বসাইছি, বাট কোন আইডিতে কালারে, ও এখন আইডি ওয়াইজে যাচ্ছে। এখানে আইডি ওয়াইজ বসাই নেই তো। এটা গেছে মেরিন ডিপ কালার, মেরিন ডিপ কালার, তাহলে এইখান থেকে নিই। পিও হচ্ছে 61 পিওর, আইডি হচ্ছে 880 আইডি, ঠিক আছে? আপনি এখানে এস কিউতে যাইতে হবে, এই 61 পিও 880 আইডি, এই যে এটা পিও, এটা আইডি, হুম এটা ক্লিক করলাম, চলে আসলো। এখানে অ্যাপারেল ডিফেক্ট করতে থাকে না, অটো নিয়ে নিয়েছে। হুম এখানে প্লাস দেবো একটা, এখানে মেজর। এখন আসি, এই আইডিটা হচ্ছে কি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে প্রথমে কি লিখব, সাইজ, SI, সাইজ হচ্ছে কি ছিল, মিডিয়াম, কালার হচ্ছে কি ম্যারিন, MARINE, ম্যারিন DEEPD, ওকে? সাইজ প্রথমে আইডি, সাইজ, কালার, ওকে। পিও তো আগে সেট করছি। এখন হচ্ছে কোথায় গেছে, ফ্রন্ট লাইন, ফ্রন্ট লাইন is PS2 name at heap, হ্যাঁ। ঠিক আছে, এটা কি শর্ট ছিল না এক্সেস ছিল? এক্সেস, এক্সেস প্লাস। তাহলে এখানে EXESS, প্লাস থাকলে এক্সেস লিখতে হবে। হ্যাঁ এক্সেসটা শর্ট লিখলাম, প্লাস দিলেও লিখতে পারে না। এক্সেসে যায় প্লাসও লেখা যাবে না? যাবে। এখন এটি সম্পূর্ণ লেখার পরে এখানে একটা Add রেড definition। আসবে, এর আগে কিন্তু এটা সিল থাকবে না, নাই। আচ্ছা, লেখার পরেই তার কাজ করার ইয়া দিবে। এটা লেখার পরে, বা আপনি এটা লিখছেন এখানে প্লাস দেন নাই বা এখানে বসান নাই, ও নিবে না, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। সো নিচে আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে ক্লোজ, ক্লোজ দিলাম, ঠিক আছে? মেজারমেন্টের ঝামেলা শেষ। জি, এখানে পাস পাস ফেল থাকবে দাঁড়াবে না? হ্যাঁ, এখানে পাই আগে তো দিলাম, চলে গেছিল। হ্যাঁ
আবার দেখলাম ঠিক আছে কিনা। সো এইখানে দেখেন অটো নিয়ে নিয়েছে, এখানে কিন্তু আমি কাজ করি না, আমি কাজ করছি কি এইখানে। প্যাকেজিং চেক, इस पैकेजिंग पास लेवल की एस 3 क्रिटिकल की 0 मेजर 2.5 माइनर 0 इक्वल अदर्स 0 যদি ওর রেঞ্জের মধ্যে থাকে তাহলে সে অটো দিয়ে নেয়। ঠিক আছে, অটো নিয়ে নেয়, বাট আমার আপনাকে একটু ভেরিফিকেশন করতে হবে। অটো নিয়ে নিয়েছে কিন্তু ঠিক মেজারমেন্টের মতোই, এখানে ইকুয়াল বসাবো। হ্যাঁ, এটা প্যাকেজিং এর মধ্যে, প্যাকেজিং এর ইকুয়াল প্যাকেজিং বলতে কি এসএমএস থেকে এটা সেট চেকের, এই যে প্যাকেজিং চেক। এখানে কাজ নেই, এখানে পাস, এটুকুই শুধু। এটা পেন্ডিং বই নিলে তখন কাজ করতে হয়, এখন তো পেন্ডিং নেই। লেবেলিং পাস, প্রিন্টেড ম্যাটেরিয়াল তো কোনো কিছুই নেই। প্রিন্টেড ম্যাটেরিয়াল আমাদের পেন্ডিং ছিল তো ইয়াতে প্রিফাইনালে, এটা যদি ফাইনাল পেতাম সেক্ষেত্রে কাছে লাগতো না। হ্যাঁ, ঠিক আছে, এখানে কাজ শেষ। বারকোড, আচ্ছা বারকোডে কী কাজ? ফার্স্ট পেজের কাজ, এটা আমি ফিক্সড দিয়ে দেবো। এখানে কি পাস, এটা প্রোডাক্টের একটা কি কার্টুনের, জি, যেটা পাস পাস barcode, কাজে পাস শুধু পাস, পাস পাস, আর পাস উইথিন ইকুয়াল হিসাব। বারকোডের কাজ নেই যদি ইয়া না ক্যাসেল না থাকে। রাইট, এখন আসবো কি ওয়ার্কম্যানশিপ। ওয়ার্কম্যানশিপের কাজ, ওয়ার্কম্যানশিপে আগে কি এ ইকুয়াল উইথিন ইকুয়াল, আর ফেল করলে কি উইথ আউটসাইড ইকুয়াল। সো এখানে অটো জেনারেটেড 80 পিস 80 পিস, অনেক ক্ষেত্রে মিস্টেক থাকে, বসাতে পারবো। সো আমি এখানে ইকুয়াল বসাবো 0 1, 80 পিসে কত 5 7 6, ও সরি মেজর এটা, Right, আর মাইনর হচ্ছে 7 আর 8, এটা হচ্ছে পুরোটা মাইনর, এটা মেজর। এখানে কোনো কাজ নেই, ওয়ার্কম্যানশিপে এটুকু শেষ। এটা কি শেষ। অন সাইট টেস্ট, একটু ব্রেক তো আসতেই আছে। এখানে অনেক কাজ। ওই যে আমি একটার কাজ করতেছি কিন্তু এখন আমি ইন্সপেকশন সামারির কাজ করতেছি। এরপর কি আছে? আচ্ছা, সো এখানে বলেন 20 মিনিটের কাজ মাত্র। আপনাকে দেখাচ্ছি বলেই তো হচ্ছে সময় লাগছে, রাইট, তাও ঠিক। এখন হচ্ছে এইখানে অন সাইট টেস্ট আমি কি কি করছি অন সাইট টেস্টে। স্যার যেগুলো লাগবে না সেগুলো আমি ডিলিট করে দেবো। বুঝছি। সো কার্টন ওয়েট লাগবে, কার্টন ড্রপ টেস্ট আমার লাগে না, লাগে তবু নট অ্যাপ্লিকেবল দেবো। এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি একটা এই অনসাইট টেস্টে রাখতে হয়। কার্টন ওয়েট রাখবো, এটা রাখবো। ক্রিটিক্যাল প্যাকেজিংয়ের কোনো কিছু করি নাই, রাখবো না। ডিউরেবিলিটি টেস্ট করি নেই, সো রাখবো না। ইজি অফ পিলিং আজকে নাই, রাখবো না। ফেব্রিক ওয়েট করি না, রাখবো না। ফিটিং টেস্ট করি না, রাখবো না। লক স্টিচ আছে, ডট কালার আছে, মেটাল আছে, ময়েশ্চার আছে। নন ক্রিটিক্যাল পয়েন্ট কি লাগবে না। প্রোডাক্ট ওয়েট তো আর করি নাই, না, তারপরে লাগতে হবে এটা একটা ইনফরমেটিভ রিমার্কস, নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল হবে। পুল টেস্ট এই বডিতে হবে না। সিম টেস্ট জিপার এগুলো লাগবে না। সব না লাগলে কি করব? ডিলিট, সিলেক্ট করে ডিলিট করে দেবো। চলে গেছে। এখানে ক্রাইটেরিয়া আপনি চাইলে নট অ্যাপ্লিকেবল দিতে পারেন বা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। সো আমি দিয়ে রাখি, আমি অলওয়েজ দিয়ে দিই, কোনো কিছু ফাঁকা রাখি না। ঠিক আছে, আমি দিয়ে দিলাম সব ঘরে। সব নট এগুলো এই ঘরটা অলওয়েজ কি নট অ্যাপ্লিকেবল হয় ক্রাইটেরিয়া? হ্যাঁ, এখন এটা হচ্ছে স্যাম্পলিং প্ল্যান, এখানে আমার কোনো কাজ নেই, এটা অটো জেনারেট। কারণ ড্রপ টেস্ট কি নট অ্যাপ্লিকেবল। ড্রপ ডিলিট করে দিতে পারতাম না? না, এটা ওই সিস্টেমের এইমসে রাখতে হবে দুটো অপশন, ড্রপ টেস্ট আর ওয়েট, প্রোডাক্ট ওয়েট, প্রোডাক্ট মেজারমেন্ট নাকি জানো। কার্টন ওয়েট 2টি কার্টন করছি, ওকে। লক স্টিচ কয় কার্টন? ফিক্সড 10 পিস। লক স্টিচ এগুলো যা হোক 10 পিস আমরা ফিক্সড 10 পিস লক স্টিচ আর ইজাব পিলিং। ময়েশ্চার, কার্টন ময়েশ্চার তো করে নেই, সে প্রোডাক্ট ময়েশ্চার করছি আর কার্টন ময়েশ্চার রিমার্কসে দিচ্ছি। তাহলে এখানে কি প্রোডাক্টেরটা কিতে হয়? S3-তে 20 পিস। প্রোডাক্ট ওয়েটের মেজারমেন্ট করি নাই, যদি হচ্ছে সোয়েটার করতাম তাহলে এখানে করতাম, ওকে।
তারপরে কি রেজাল্ট, কারণ ড্রপ টেস্টে তো রেজাল্ট নেই, নট অ্যাপ্লিকেবল। ওয়েটের রেজাল্ট নেই, নট অ্যাপ্লিকেবল। লক স্টিচ বাটন কি পাস না? অনসাইড টেস্ট তো লক স্টিচ টানছি, আসে নাই তো, না। পাস। লট কালার শেডিং পাস। মেটাল কি পাস। ময়েশ্চার কি পাস। জি প্রোডাক্ট ওয়েট মেজারমেন্ট কি নট অ্যাপ্লিকেবল। হুম, সেফটি চেক কি পাস না? জি ওকে, এখন কার্টুন ড্রপ টেস্ট অলওয়েজ কি Not নট অ্যাপ্লিকেবল। প্রোডাক্ট ওয়েট পাইছি কি 2 কার্টুন, ফাউন্ড। মানে কি পাইছি প্রোডাক্ট ওয়েটে? ঠিক আছে, কত ওয়েট পাইছি 2.45। ওয়েটটা আমরা অলওয়েজ ছোটো আর বড় নিই, সেটার বলো। ছোটো আর বড়। আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম এই তো, হুম কত থেকে কত পাইছি এই তো, হুম। এটা হচ্ছে কার্টুন ওয়েট মেজারমেন্ট। ওকে, লক স্টিচ বাটন নো ফেলার। কমিং তো কি লট কালার শেডিং ফাউন্ড উইথিন কি একবার। এপিএল উইথিন অ্যাপ্রুভ শেড ব্র্যান্ড। ও সরি, উইদিন অ্যাপ্রুভ শেড। মেটা ডিটেকশন নো ফেলার। ময়েশ্চার কন্টেন্ট কি রেফার টু ময়েশ্চার শিটে দিয়ে দেবো। রেফার। এটা এনে সেফটি চেক। সেফটি চেকটা অনেক লিখতে হয় তো, সো আমি এখানে একটা কপি করে নিয়ে আসি। এটা ঠিক আছে। এটা তো লেখা একই থাকে, শুধু কোয়ান্টিটি একটু চেঞ্জ করে দেবো না? হুম 80 পিস দিয়ে দেবো, এটা ঠিক আছে। বুঝছি। এখন এখানে কিছু কাজ আছে, টেস্ট পারফর্ম। টেস্ট পারফর্ম উইথ ফ্যাক্টরি ইকুইপমেন্ট। আর ফ্যাক্টরি ইকুইপমেন্ট কারেন্টলি ক্যালিব্রেশন অ্যাভেলেবেল। কাল আছে কিনা, ঠিক আছে, দুইটা বিষয়। এখানে ফ্যাক্টরি থেকে নিছি কিনা, আর ওই জিনিসটা ক্যালিব্রেশন ডেট আছে কিনা। নো আর ইয়েস কেন লিখবো, জি তো কার্টুন ড্রপ টেস্ট তো আমরা করি নাই, সো এটা তো ফ্যাক্টরিতে কোনো রিকোয়ার নেওয়ারও দরকার নাই, সো নো। আর এখানে কী দেবো, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে। কার্টুন ওয়েট মেজারমেন্ট এটা তো করছি, ফ্যাক্টরি থেকে মেশিন নিছি না, জি তাহলে এখানে ইয়েস। ওই মেশিনের ক্যালিব্রেশন চেক করছি না, ইয়েস। ঠিক আছে। লক স্টিচ বাটন এটা তো কিছু নেই নাই, আমি নিছি নিজে নিজে চেক করছি। ঠিক আছে। লক স্টিচ বাটন তো ফ্যাক্টরি থেকে নিচ্ছি না, নেই তো, সো নো নট অ্যাপ্লিকেবল। তারপরে একটু লট কালার শেডিং নো নট অ্যাপ্লিকেবল, ফ্যাক্টরি থেকে তো কোনো কিছু নেই নাই আমি। এটার কেন কাজ হচ্ছে ফ্যাক্টরি থেকে কিছু নিছি, নেই এটা ক্যালিব্রেশন আছে কিনা, এই দুইটা জিনিস। নিচে কি নেই নেই এবং ক্যালিব্রেশন আছে কিনা। রাইট। তো মেটাল ডিটেকশন এখানে পড়লে আপনি বুঝতে পারবেন, মেটাল ডিটেকশন তো ফ্যাক্টরি মেশিন নিছি, ক্যালিব্রেশন তো চেক করে নিছি, সো এটা জিএসিএস। ময়েশ্চারে ফ্যাক্টরি মেশিন নিছি, তাই না, এটা ক্যালিব্রেশনও আছে। প্রোডাক্ট ওয়েট তো অলওয়েজ কি নো নট অ্যাপ্লিকেবল। সেফটি চেক, সেফটি চেক সেফটি চেকের জন্য তো ফ্যাক্টরি থেকে কিছু নেই নিয়ে নিজে নিজে চেক করছি যে কোনো শার্পেজ আছে কিনা এইসব, সো এখানে নো নট অ্যাপ্লিকেবল। এখানে কাজ শেষ। ঠিক আছে। এখন এটাকে সেভ দেবো। ঠিক আছে, সেভ। কাজ শেষ, বেরিয়ে আসবো। আচ্ছা, এইখানে আদার্সের কাজ হচ্ছে আদার্সে ক্লিক করে আদার্স অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এটা আদার্স অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এখানে ক্লিক করলে অ্যাড অ্যাটাচমেন্ট। ঠিক আছে, আচ্ছা অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করলে এখানে আমরা মেজারমেন্ট শিট অ্যাড করব। ঠিক আছে,
মেজারমেন্ট, ময়েশ্চার, সেফটি চেকের যে শিটগুলো আমরা করি আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হয়। সো আমার কাছে এখন কিছু নাই, না। সো আমি দেখাতে পারতেছি না। এখানে অ্যাড অটোমেটিক্যালি আসবে, আসার পরে এখানে আপডেট দেখায়। দাঁড়ান, আমার একটা মেজারমেন্ট শিট, সব এখানে মেজারমেন্ট লিখলাম, লেখা এটা আপডেট দিতে, আপডেট না দিলে কি থাকবে না, ঠিক আছে? তো আমি আপডেট দিলাম। কইটা দিয়ে না যাই হোক, আপনাকে দেখালাম। ডিলিট করে দেবে। হ্যাঁ, তারপরে এখানে আবার অ্যাটাচ আদে ক্লিক করে এখানে কি ময়েশ্চার শিট এনে সেমভাবেই করবো আর কি। হ্যাঁ, একটু ব্যাকে যাবেন আবার, একটু কোথা থেকে ই করলেন করলাম। ওটা তো সে আদার্সে Others, আদার্স অ্যাটাচমেন্ট। ও আচ্ছা, আদার কার্টুন স্টেম আছে সব এখানে দেবে। না, এখানে শুধু মেজারমেন্ট, ময়েশ্চার বা সেফটি কোনো কিছু এগুলো অ্যাটাচ ও হবে। আচ্ছা আচ্ছা বুঝতে এইখানে এইভাবে মেজারমেন্ট নিয়ে আসে অ্যাজ পার আগে যেভাবে বললাম ওইভাবে, সো ডিলিট করে দিলাম। তাহলে এখানে কাজ শেষ। এখন আমার ওভারঅল রেজাল্ট কি পাস না পাস। কেমনি? ওভারঅল রেজাল্ট পেন্ডিং। ও আচ্ছা, আমাদের কোড হচ্ছে 32 থেকে শুরু, 32, 33 এগুলো আমাদের কোড, 36টা ফ্যাক্টরি করে। সো 32-এ পাস, 33-এ পেন্ডিং। কী জন্য পেন্ডিং? P2-তে পেন্ডিং। এখানে একটা ডায়ালগ বক্স শো করবে, সাকসেসফুল। এই হলো আপনার পেন্ডিং রাখলাম কেন আমরা? ওই এর জন্য কার্টুনের শিপিং মার্কের জন্য। সেরকম বুঝলাম। এই হলো আপনার রিপোর্ট। এখন শুধু ছবি অ্যাটাচমেন্ট বাকি, আর সব ওকে। আচ্ছা, তাহলে সবাই যাই নাকি ধীরে ধীরে? এখন শেষ করি, শেষের একবারে দেখাও, কেটে দেন।